আমরা বিগত দিনে দেখেছি যে ওপার বাংলা থেকে বক্তা উপস্থিত থাকে আগত মেহমান হিসাবে, এবং এপার বাংলার ফুরফুরা শরীফ থেকেও উপস্থিত থাকে। এবছর কে কে থাকছে? ওপার বাংলা থেকে অন্যান্যবার ইসালে সবে ওপার বাংলার বিশিষ্ট ওয়াইজিন বা নাসিহিন বা বক্তারা থাকেন। তো আসলে খাদিজা মাদ্রাসার পরিচালন কমিটির সদস্য যারা, বরাবরই আমি একটা কথা ক্লিয়ার করেই বলছি, পরিচালন কমিটির সদস্যরা ওপার বাংলা থেকে কাউকে দাওয়াত করে আনেন না। এটা আমাদের পুরো অঞ্চল, আমার অঞ্চলে ধরুন 17-18টা গ্রাম আছে। এই 17-18খানা গ্রাম মিলে আমাদের ইসালে সব কমিটি, এবং প্রত্যেক গ্রামের কেউ না কেউ সদস্য থাকে, এবং তারা ইসালে সবের সময় স্বতঃস্ফূর্তভাবে কাজ করে। ওপার বাংলা থেকে যেসব বক্তাদেরকে আনা হয়, এটা আমি বলবো তাদেরই উদ্যোগ, তাদেরই উদ্যম। আগামী বৃহস্পতিবার আমাদের মিটিং। হ্যাঁ, আমরা আগে থেকে কাউকে বলে রাখি না। ইসালে সব কমিটিকে নিয়ে বসবার পরে কোন কোন বক্তা এবছর আমাদের ইসালে সবে থাকবেন সেটা ওই মিটিংয়ে সিদ্ধান্ত হয়, যে কারণে এক্ষুনি আমার পক্ষে এ ব্যাপারে কিছু বলা সম্ভব হবে না। আর দ্বিতীয় কথা, ফুরফুরা শরীফ থেকে কারা কারা আসবেন, আমার সাথে অনেকের কথা হয়েছে। যেমন আসেম বিল্লাহ ভাইজানের সাথে কথা হয়েছে, শাহিম ভাইজানের সাথে কথা হয়েছে, বা আমি অন্য অন্য আরও কারো কারোর সাথে আমি আলোচনা করেছি। আমি এক্ষুনি তাদের নাম প্রকাশ করছি না, হয়তো তারা আসলেও আসতে পারেন। তবে আমি চাইবো যে তারা আসুন। মুজাহিদ সিদ্দিকী হুজুর কেবলা গতবার আসতে পারেননি, শুনছি এবছর উনি আসবেন, এবং আমি গতবার বলেও রেখেছিলাম যে আপনি আগামীবারে যেন মিস করবেন না। তো এছাড়া আমি আশা করছি যে পীরজাদা শাহিমুদ্দিন সিদ্দিকী অল কোরাইশি তিনি আসবেন, আসেম বিল্লাহ সিদ্দিকী অল কোরাইশি হুজুর কেবলা উনিও আসবেন, এবং অন্যান্যরা আমি অন্যান্যদের সাথেও যোগাযোগ চালাচ্ছি। যদি তারা আসেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকব। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিবার তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে, খাদিজা মাদ্রাসা পরিবার তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শের মাদ্রাসা, সুতরাং সিলসিলার মতাদর্শের কোনো ওলামায়ে কেরাম আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দাওয়াত করে আনতে পারলে আমরা আনন্দিত, এবং আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের লাইভ প্রোগ্রামে এই ইন্টারভিউ অনুষ্ঠান যারা শেয়ার করছেন বা যারা অংশগ্রহণ করেছেন, তাদের সকলকে খাদিজা মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে আন্তরিক সালাম, শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি। সকলের হায়াতে তাইয়্যিবা ও সেহাতে কুল্লিয়া কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পবিত্র জীবন নিয়ে বেঁচে থাকুন। খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা 2012 সালে প্রতিষ্ঠিত হয়, যেটা ছিল অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের কর্মকর্তাগণের একটা নারী শিক্ষার অগ্রগতিতে এক সোনালী স্বপ্ন। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের বর্তমান সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেব তার সেই স্বপ্নকে বাস্তবায়ন উপলক্ষে তিনি দক্ষিণ গোলাইচণ্ডী গ্রাম, যেটা শাকচুড়া বাজার সংলগ্ন, এই গ্রামেই 2012 সালে খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের সদস্য, সমর্থক, ভক্ত, অনুরক্তদেরকে নিয়ে। যেখানে বর্তমান অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের সুপ্রিমো মুফতি সাহেবেরও এক অনবদ্য ভূমিকা ছিল। যদিও আমিও তখন বয়সে অনেকটাই নবীন ছিলাম, এখান থেকে 2012 মানে আজ থেকে 13-14 বছর আগে। তো আমি বয়সে নবীন থাকলেও মহামান্য মুফতি সাহেব দ্বয়ের ছত্র ছায়া পেয়ে এবং তাদের সোহবত লাভে ধন্য হয়ে এই মাদ্রাসা পরিচালনার দায়িত্ব আমার উপরেই পড়ে। সেখান থেকে বাৎসরিক ইসালে সওয়াব ধারাবাহিকভাবে চলছে। প্রথম বছর আমরা পয়লা জ্যৈষ্ঠী বাৎসরিক ইসালে সওয়াব কায়েম করেছিলাম। তার পরবর্তী বছর থেকে, যেহেতু প্রতিষ্ঠানটা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহের স্মৃতিতে প্রতিষ্ঠিত, আর ওনার ইন্তেকাল হয়েছিল 1352 সালের 16ই কার্তিক, সেই হিসাবে আমরা 15-16 কার্তিক বাৎসরিক ইসালে সওয়াবটা
পালন করে আসছি আলহামদুলিল্লাহ। তো আলাদা করে এখানে আমরা হুজুরেরা স্মৃতিসভা করি না, এটাই স্মৃতিসভা, এটাই বাৎসরিক ইসালের সওয়াব। তো বিগত সালগুলিতে আমরা ইসালের সওয়াব করে সব দিক দিয়ে সফলতা পেয়েছি। মানুষের দান দাক্ষিণ্যতা বলি, জনতার অংশগ্রহণ বলি, মানুষের ঢল বলি, আর সামগ্রিকভাবে আমরা ইসালের সওয়াব করে সফলতা লাভ করেছি। আর এখন তো আলহামদুলিল্লাহ খাদিজা মাদ্রাসার শুধু 5 থেকে 600 এজেন্ট আছে। এখন তো আমি আল্লাহ শুকরিয়া যে ডাক দিলে এক ডাকে কিছু না পেলেও 600 এজেন্ট পাবো। এই 600 এজেন্ট তো আমার ছিল না, যারা অধিকাংশ নওজওয়ান, তরুণ, যুবক, যে যুবকদের রক্তে একদিন আল্লাহর দ্বীন জিন্দা হয়েছিল। এইরকম 600 থেকে 650, 700 তরুণ নওজওয়ান খাদিজার সৈনিক হিসাবে পাওয়া, এটা আমি মনে করি যে আমার বিরাট সৌভাগ্যের ব্যাপার। আমি তাদের কাছে যতটা ভালোবাসার উপযুক্ত নই, তারা তার চাইতে আমাকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি শ্রদ্ধা করেন, আন্তরিকতা প্রদর্শন করেন। সর্বোপরি তারা খাদিজা মাদ্রাসার জন্যে নিবেদিত প্রাণ। এখান থেকে যদি আমরা 3-4 বছর ব্যাকে যাই, তো এই 600, 650, 700 ছেলে তো আমার একদিন ছিল না। আর এই মাদ্রাসা তো আপনারা ভালোই জানেন যে খাদিজা ফাতেমা একযোগে চলে। বর্তমানে রেজিস্টার স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি হলেও রেগুলার আমরা তো 1200 বলতে পারি। তো এই 1200 বাচ্চার 3 বেলা খাওয়া, এদের টিচারদের বেতন, এদের ইলেকট্রিক বিল সবই তো জনগণের দান। সুতরাং জনগণের যে নেক দৃষ্টি খাদিজা এবং ফাতেমা মাদ্রাসার প্রতি নিবেদিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এছাড়া এই দুটো প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠান আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে এবং আল্লামা হুজুরের স্মৃতিতে, আর একটা প্রতিষ্ঠান আল্লামা হুজুরের স্মৃতিতে এবং হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সাজ্জিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, তাঁরই নামে নামাঙ্কিত। তো আমি অন্তত ব্যক্তিগত জায়গাতে দাঁড়িয়ে বা ব্যক্তিগতভাবে এটা মনে করি বা বিশ্বাস করি, একদম আন্তরিকতার সাথে মনে করি না, আমি বিশ্বাস করি যে আম্মাজান দয়ের অর্থাৎ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুহানি নেক দোয়া এই প্রতিষ্ঠানে বিদ্যমান। সর্বোপরি যার স্মৃতি বিজড়িত এই উভয় প্রতিষ্ঠান, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির নেক দোয়া এই প্রতিষ্ঠানে বিদ্যমান। যে কারণে এই প্রতিষ্ঠানে তো আমার ওয়াজ নসিহত বলি, জলসা জুলুস বলি, জনগণের আহ্বানে সাড়া দেওয়া বলি, এছাড়া আমি নিজে একটা সার্ভিস করি, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে আছি, সেখানে সময় দেওয়া বলি, সব কিছুর ভিতর দিয়ে অ্যাকচুয়ালি এই দুটো প্রতিষ্ঠান চালানোর মতো কোনো যোগ্যতাই আমার নেই। আমার হাজারো অযোগ্যতার ভিতর দিয়ে এই সমস্ত মহামনীষীদের দোয়া এবং আল্লাহর রহমতে উভয় প্রতিষ্ঠান খুব ভালোভাবে চলছে। আর যে ব্যাপারে আপনারা আমার সাক্ষাৎকার নিতে চাইছেন, আমি বলবো যে খাদিজা মাদ্রাসার ইসালের সওয়াব এবারও সফল হবে ইনশাআল্লাহ। কারণ এই যে এজেন্টরা আজকে যেভাবে সাড়া দিয়েছেন, সাইবার সেলের সদস্যরা যেভাবে সাড়া দিয়েছেন, বা আপামর জনসাধারণ যেভাবে আজকে ইসালের সওয়াবের প্রস্তুতি মিটিংয়ে তারা অংশগ্রহণ করেছেন, সাহায্য, সহানুভূতি ও সহযোগিতার প্রশস্ত হাতকে লম্বা করে দিয়েছেন, তো আমার আন্তরিক বিশ্বাস এবছরও খাদিজা মাদ্রাসার ইসালের সওয়াব সফল হবে ইনশাআল্লাহ। বাকি রহমত আল্লাহর, তিনি কবুল করুন, আমিন আল্লাহুম্মা। আজকের এই প্রস্তুতি মিটিংয়ে কি কি বিষয় নিয়ে প্রস্তুতি মিটিং ছিল? আমাদের প্রস্তুতি মিটিংয়ের তো অনেকগুলো পর্যায় বা পর্ব থাকে। তো আসলে একটা ব্যাপার এখানে আমাকে উল্লেখ করতেই হয় বা স্মরণ করাতেই হয় সবাইকে, সেটা হলো এটা মেয়েদের প্রতিষ্ঠান। ইসালের সওয়াবের আগত মেহমান যারা, তাদের একটা জায়গাতে একটু অসুবিধা হয়। সেই জায়গাটা হলো, যেহেতু আমরা মাদ্রাসা অভ্যন্তরে কাউকে প্রবেশ করতে দিতে পারি না, এই জন্য পর্যাপ্ত পরিমাণ মেহমানদারির সুযোগ আমাদের থাকে না। যে সুযোগটা আমাদের প্রস্তুতি মিটিংয়ে থাকে, যে সুযোগটা আমরা অন্য অন্য সময় 3 তলার উপরে খানাপিনার আলাদা আয়োজন করে, যেমনটা আজকে করা হলো, হ্যাঁ,
অন্তত সবাই মানসিক তৃপ্তির সাথে একটু খানাপিনা বা মেহমান নওয়াজি গ্রহণ করতে পেরেছেন, বা আমরা মেহমান নওয়াজি খাদিজা মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে করতে পেরেছি। ইসালের সাহাবের সময় এটা হয়ে ওঠে না। তো এ ব্যাপারে কিছু কিছু মানুষের হয়তো সেটা রাগ ক্ষোভ দুঃখ বলবো না, কারো কারো হালকা হয়তো শেকায়ত থাকে যে এর চাইতে আরেকটু ভালো হলে, হ্যাঁ আরো সুন্দর হয়ে উঠতো, কিন্তু সেটা হয়তো পসিবল হয় না। এর জন্য আমি অবশ্যই জনগণের কাছে ক্ষমা চেয়ে নেব। তো ইসালের সাহাবের প্রস্তুতি সভায় এইটাকে আমরা আলোচনায় এনেও এর সমাধান করতে পারবো না। ইতিপূর্বে আমরা আলোচনায় এনেও সমাধান করতে পারিনি, বা কোনো সমাধান সূত্র বার করতে আমরা পারিনি, যে কারণে আমাদের প্রস্তুতি সভায় আমরা এই জাতীয় বিষয়গুলো আর আলোচনাতে আনি না। আমাদের প্রস্তুতি সভার অনেকগুলো উদ্দেশ্যের একটা উদ্দেশ্য হলো দূর দূরান্তে খাদিজা মাদ্রাসার বাৎসরিক ইসালে সাওয়াবের মেসেজ বা বার্তাকে পৌঁছে দেওয়া। দুই, আমাদের গ্রামে গ্রামে সদস্য এজেন্ট যারা আছেন, যারা দায়িত্ব নিয়ে সদস্য বৃদ্ধির কাজটা করেন, তো তাদেরকে ডাকা এবং তারাও আহ্বান জানালে স্বতঃস্ফূর্তভাবে আসেন এবং তারা চিঠিগুলো নিয়ে যান। তো আমাদের দ্বিতীয় উদ্দেশ্য এজেন্টদের হাতে চিঠিগুলো পৌঁছে দেওয়া। আমাদের 3 নম্বর উদ্দেশ্য হলো খাদিজা মাদ্রাসার ইসালে সাওয়াব উপলক্ষে বিভিন্ন এলাকার, বিভিন্ন থানার, এমনকি বিভিন্ন জেলার মানুষ খাদিজা মাদ্রাসার বাৎসরিক ইসালে সাওয়াবে দান করেন। তো সেই উদ্দেশ্যে বিভিন্ন থানা, বিভিন্ন জেলা, বিভিন্ন পঞ্চায়েত, বিভিন্ন এলাকাতে, বিভিন্ন গ্রামে আমাদের মাদ্রাসার ইসালে সাওয়াবের বিল বই, কুপন, পোস্টার, হ্যান্ডবিল এগুলোকে পৌঁছে দেওয়া, যাতে খাদিজা মাদ্রাসার বাৎসরিক ইসালে সাওয়াবটা সফলতা লাভ করে। আমরা বিগত দিনে দেখেছি যে ওপার বাংলা থেকে বক্তা উপস্থিত থাকে আগত মেহমান হিসাবে, এবং এপার বাংলার ফুরফুরা শরীফ থেকেও উপস্থিত থাকে। এবছর কে কে থাকছে? ওপার বাংলা থেকে অন্যান্যবার ইসালে সাওয়াবে ওপার বাংলার বিশিষ্ট ওয়াইজিন বা নাসিহিন বা বক্তারা থাকেন। তো আসলে খাদিজা মাদ্রাসার পরিচালন কমিটির সদস্য যারা, বরাবরই আমি একটা কথা ক্লিয়ার করেই বলছি, পরিচালন কমিটির সদস্যরা ওপার বাংলা থেকে কাউকে দাওয়াত করে আনেন না। এটা আমাদের পুরো অঞ্চল, আমার অঞ্চলে ধরুন 17-18টা গ্রাম আছে, এই 17-18খানা গ্রাম মিলে আমাদের ইসালে সাওয়াব কমিটি, এবং প্রত্যেক গ্রামের কেউ না কেউ সদস্য থাকে, এবং তারা ইসালে সাওয়াবের সময় স্বতঃস্ফূর্তভাবে কাজ করে। ওপার বাংলা থেকে যেসব বক্তাদেরকে আনা হয়, এটা আমি বলবো তাদেরই উদ্যোগ, তাদেরই উদ্যম। আগামী বৃহস্পতিবার আমাদের মিটিং, হ্যাঁ আমরা আগে থেকে কাউকে বলে রাখি না। ইসালে সাওয়াব কমিটিকে নিয়ে বসবার পরে কোন কোন বক্তা এবছর আমাদের ইসালে সাওয়াবে থাকবেন সেটা ওই মিটিংয়ে সিদ্ধান্ত হয়, যে কারণে এক্ষুনি আমার পক্ষে এ ব্যাপারে কিছু বলা সম্ভব হবে না। আর দ্বিতীয় কথা, ফুরফুরা শরীফ থেকে কারা কারা আসবেন, আমার সাথে অনেকের কথা হয়েছে, যেমন আসেম বিল্লা ভাইজানের সাথে কথা হয়েছে, শাহিম ভাইজানের সাথে কথা হয়েছে, বা আমি অন্য অন্য আরও কারো কারোর সাথে আমি আলোচনা করেছি। আমি এক্ষুনি তাদের নাম প্রকাশ করছি না, হয়তো তারা আসলেও আসতে পারেন। তবে আমি চাইবো যে তারা আসুন। মুজাহিদ সিদ্দিকী হুজুর কেবলা গতবার আসতে পারেননি, শুনছি এবছর উনি আসবেন, এবং আমি গতবার বলেও রেখেছিলাম যে আপনি আগামীবারে যেন মিস করবেন না। তো এছাড়া আমি আশা করছি যে পীরজাদা শাহিমুদ্দিন সিদ্দিকী ওয়াল কোরাইশি তিনি আসবেন, আসেম বিল্লাহ সিদ্দিকী ওয়াল কোরাইশি হুজুর কেবলা উনিও আসবেন, এবং অন্যান্যরা, আমি অন্যান্যদের সাথেও যোগাযোগ চালাচ্ছি। যদি তারা আসেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকব। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিবার তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে, খাদিজা মাদ্রাসা পরিবার তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শের মাদ্রাসা, সুতরাং সিলসিলার মতাদর্শের কোনো ওলামায়ে কেরাম আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দাওয়াত করে আনতে পারলে আমরা আনন্দিত এবং আমরা তার প্রতি কৃতজ্ঞ।